গত পর্বে রুংরাং পাহাড় ঘেঁষা এই খ্যামচং পাড়াতে এসে শেষ হয়েছিল আমাদের যাত্রা। আজ আমরা যাত্রা শুরু করব কৃস্তং পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে। কৃস্তং একটি মারমা শব্দ। ক্রিস হলো এক জাতের ছোট্ট পাখি আর তং মানে পাহাড়। চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া এটি। ২৯৭৯ ফুট উচ্চতার এই সংরক্ষিত বন একসময় বিলুপ্ত প্রায় অনেক প্রজাতির পাখির কিচিরমিচিরে মুখরিত ছিল। আরও অনেক ক্লান্ত অভিযাত্রীর মতো আমরাও এই পাখির কলকাকলির মোহে ছুটে যাব আজ দেশের সর্বোচ্চ উঁচু এই সংরক্ষিত বনাঞ্চলে। আগের পর্বটি না দেখে থাকলে আই বাটন থেকে দেখে আসতে পারেন। চলুন তবে কৃস্তং অভিযাত্রা শুরু করা যাক। এখন বাজে সকাল প্রায় 8:45। আমাদের প্ল্যান ছিল খুব সকালে 6টার দিকে বের হয়ে কৃস্তংয়ের উদ্দেশ্যে রওনা হওয়া, আর একটু দেরি হয়ে গেছে। আসলে আমরা যে 8 জন আসছি, কালকে তো দেখছেন একজন অসুস্থ ছিল, তো ও তো যেতে পারছে না, আর সাথে আরো 3 জন যাচ্ছে না। তো আমরা ফাইনালি 8 জন থেকে 4 জন যাচ্ছি কৃস্তংয়ের উদ্দেশ্যে, আর বাকিরা পাড়াতেই থাকছে। ওরা পরে আমরা ফিরে আসার পরে রোমরাং তো যেতেই হবে, ফেরার জন্যই যেতে হবে, তো রোমরাং তারা যাবে। আর কৃস্তংয়ে আমরা আসলে 4 জন, গাইড সহ গাইড একজন, টোটাল 5 জন যাচ্ছি। তো আমরা স্টার্ট করছি 8:45টায়। গাইড বলছে মোটামুটি 2 ঘন্টা হাঁটতে হবে। এখন দেখি কতক্ষণ হাঁটা লাগে। কালকে তো 2টা পাহাড় করে সন্ধ্যা লাগাই দিছে। এখানে অ্যারোকে দিক নির্দেশনা দিয়ে রাখছে, এই দিক দিয়ে যাওয়া, এই দিক দিয়ে আসা, সুবিধার্থে যাতে যারা আসে পথ না হারায় ফেলে। যেহেতু এখানে একটা ওয়াই জংশন আছে, এইটা হচ্ছে পাহাড়ে হাঁটার মোটিভেশন। নিচের ডেকটা দেখেন, কি ভিউ! আমরা এখন পর্যন্ত স্মার্ট ওয়াচ যেটা বলছে সেই মতো 1 কিলোমিটার হাঁটছি, এবং অ্যালটিটিউড হচ্ছে 850, মানে উপর দিকে উঠছি প্রায় 850 ফিট। এই আধা ঘন্টা হেঁটেই মোটামুটি আমরা খুব টায়ার্ড ছিলাম, বাট যে ভিউটা দেখাইলাম, আবার মানে আধা ঘন্টা হেঁটে এরকম একটা ভিউ, মানে আবার 1 ঘন্টার মোটিভেশন। পাহাড়ে হাঁটার মোটিভেশনই আসলে এইসব ভিউজ, অসম্ভব সুন্দর। কি বিশাল বিশাল গাছ, দেখেই বোঝা যায় শত শত বছর ধরে এইসব গাছ এই কৃস্তংয়ের জঙ্গলকে ছায়া করে রেখেছে। ওয়াও! দেখি 3 জনও পারবে না এটা। দেখি, ধরেন এই একটু ধরেন, এই গাছটা আমাদের মতো এরকম
4 জন লাগবে পুরাটা আসলে বের করতে। হ্যাঁ, এই গাছটা কি কেটে ফেলছে নাকি মরে গেছে নাকি মেরে ফেলা হয়েছে? ঝড় টরে পড়ে গেছে না? ওই সামনে আরেকটা। এরকম অনেক আছে রাস্তার মধ্যে, গাছ পড়ে পড়ে আছে। কোনোদিন কোনো মানুষ এদিক দিয়ে হাঁটতে বলে মনে হয় না। ফিরবো আবার এই রাস্তায়? হ্যাঁ, ইয়াক্কা বুনবুন। এইখান থেকে কৃষ্টং পাহাড় শুরু, এখনো প্রায় আধা ঘন্টা উঠতে হবে। কি গহীন অরণ্য, পাহাড়ি অরণ্য। The beauty. বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রায় 3 কিলো আসছি স্ট্রেইট রাস্তা, আর অ্যালটিটিউড ইটস অ্যাবাউট 2700 ফিট। কৃষ্টং পাহাড়টা হচ্ছে 2995 ফিট উচ্চতা, ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিক অফ বাংলাদেশ। আর আমরা খুব কাছাকাছি, 2700 চলে আসছি, মানে আর হয়তো 200-250 ফিট উঠতে হবে। বাট দ্য রোড ওয়াজ হরিবল। কিছু ভিডিও তো আপনারা দেখছেন, বাট আমরা কাছাকাছি চলে আসছি। আর এখানে আসলে একটা জিনিসের সাবধান থাকতে হবে, অনেক ইনসেক্ট আছে জানা অজানা, তো এগুলা থেকে একটু সাবধান থাকাটাই ভালো। খিদা লাগছে দাদা, পারবো না। আর একটু উপরে যাই। হ্যাঁ, রিয়েলি হোয়াট, চূড়াটা দেখা যাচ্ছে, আর একটু উঠতে হবে। See the expression. Oh no man. Literally this is happening. Saqib bhai was crying.
I can fly now. Oh, we are in the peak. Peak pointer দেখতে পাচ্ছি আমরা। Again, man. The beauty. Of Crystal. The Keystone. Here is the notes. The summit notes are here. আমরাও কিছু লিখবো এখানে। We'll add some notes here. Thank you, Baba. এই হচ্ছে আশুদা, যে ইন্সপায়ার করছে আমাদের এই পর্যন্ত আসতে। উইদাউট হিম ইট ওয়াজ পসিবল। আমরা 8 জন থেকে 4 জন কালকের যাত্রাপথেই বাদ হয়ে গেছে। সকালে they haven't enough energy to come here. আমরা 4 জন এখানে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ক্রিস্তং থেকে এই দূরের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলা কিন্তু আসলে সব মায়ানমারের মধ্যে পড়ছে। এগুলারে বড় মোদকের যে পাহাড়গুলা, মানুষের ড্রিম এখানে যাওয়ার, কিন্তু এই স্বপ্ন পূরণ মনে হয় না সম্ভব হবে। বড় মোদকের পাহাড়গুলা ক্যামেরায় কতটুকু আসছে আমি জানি না, বাট মায়াবী। কৃষ্ণচূড়া থেকে বহু দূরের উঁচু পাহাড়গুলো স্পষ্টভাবে দৃষ্টিগোচর হয়। সারি সারি পাহাড়, আর সেই পাহাড়ের ফাঁকে বয়ে চলা সাঙ্গু নদী কিংবা টোয়াইন খাল, আর তার তীর ঘেঁষে আদিবাসীদের নিবাস। দৃষ্টি সীমানা জুড়ে সবুজ উপত্যকায় মেঘ পাহাড়ের লুকোচুরি দীর্ঘ ভ্রমণের সমস্ত ক্লান্তি দূর করে দিবে এক নিমেষেই। এখন আমরা নেমে যাব। তাহলে তার আগে বর্ডার আছে। খ্যামচনপাড়াতে গিয়ে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে রুমরাং সামিট করব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। উঁচু পাহাড়টা পরে মেঘের সাথে পরের পর্বে দেখা হবে আপনাদের সাথে রুমরাং জার্নিতে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন, দেখতে থাকুন ট্রাফুরো। আমার আঙ্গুল বরাবর সাদা আসসালামু আলাইকুম।